নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে আপনাদের মনের মতন একটা টপিক নিয়ে চলে এসেছি। মানে ডায়েটিশিয়ান হয়েও আজকে এটা বলছি, কারণ যেটা হচ্ছে আপনারা হয়তো অবাকই হয়ে যাবেন। পিঠে পুলির মাস, তো এই সময় একটু তো পিঠে পুলি খেতেই হবে। কিন্তু আপনাদের আবার অনেকের ডায়াবেটিসের সমস্যায় আপনারা ভুগছেন। তো তখন ভাবছেন যে বাবা, মনে মনে ইচ্ছা হচ্ছে যে পিঠে পুলি তো একটু খেতেই হবে, কিন্তু আবার মনে একটা শঙ্কা, ভয় যে বাবা আমি যদি খেয়ে নিই, যদি ডায়াবেটিসটা বেড়ে যায়, কিছু যদি সমস্যায় পড়ে যাই। অবশ্যই ডায়াবেটিস রোগীদের এটা তো একটা কষ্টের জায়গায়। মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু মিষ্টি খেতে পারছেন না। তো সেই জন্য আজকে বলবো, যদি পিঠে পুলি খেতে হয় কিভাবে খাবেন, আর ডায়াবেটিসকেই বা কিভাবে কন্ট্রোল করবেন খেলেও, সেইটাই আজকে কিছু টিপস দিয়ে দেবো। তো ফার্স্টেই বলে রাখি, ডায়াবেটিস যখন আছে তখন পিঠে পুলি যতটা কম খাবেন ততটাই ভালো। আর কিছু একটা উপায় বার করতে হবে যাতে কিভাবে খাবেন। তো সেই কারণে একটু হলেও যদি আপনারা আগে থেকেই ভাবতে পারেন যে এই সময় তো আপনারা সবাই জানেন যে গুড়ের সিজন, পিঠে পুলির মাস, তাহলে খেতে যখন হবে তাহলে আগে থেকেই একটু সতর্ক হয়ে যান। ডায়াবেটিসটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে থাকুন, দেখতে থাকুন, বারবার চেক আপে থাকুন, ডাক্তারের কাছে যান, ওষুধ কিভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন সেটা জেনে নিন। তাহলে আগে থেকেই কিছুটা হলেও আপনাদের HbA1c বলুন, ফাস্টিং সুগার বা পিপি সবটাই সুন্দর কন্ট্রোল থাকলো। আর মাঝে মধ্যে একটুখানি খেলেন আপনারা। কিন্তু যেটা বলবো যে চিনি না ইউজ করে যদি গুড়টাই মেন ইনগ্রেডিয়েন্ট হয় মিষ্টি হওয়ার জন্য, বা মধু কিছুটা হলেও যদি ইউজ করেন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই স্বাস্থ্যকর হবে। কারণ এটা শরীরে যেটা সুগার স্পাইকটা একটু হলেও লেট করে, যদিও এটাও চিনি, কিন্তু তা হলেও আপনাদের কিছুটা হলেও ব্যালেন্স থাকবে সুগার স্পাইকটা। হ্যাঁ, তার তার মানেই এই নয় যে আপনি ডায়াবেটিক পেশেন্ট আর একজন ডায়েটিশিয়ান বলছে যে পিঠে পুলি খান, তো আপনি রোজ পিঠে পুলি খাচ্ছেন গুড় দিয়ে, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই সপ্তাহে একদিন খেলেন, কি ম্যাক্সিমাম দুদিন খেলেন, নিয়ন্ত্রণ করতে পারলেন না, লোভ সংবরণ করতে পারলেন না, তাই দুদিন খেলেন। কিন্তু বেশি পরিমাণে খাবেন না, অল্প পরিমাণে খান, একটা কি দুটো ম্যাক্সিমাম পিস হিসেবে বলছি। আর আরেকটা জিনিস বলবো, যদি আরো ভালো হয় মানে গুড়টাকেও যদি মাইনাস করে দিলেন, হানিটাকেও মাইনাস করে দিলেন, স্টিভিয়া ইউজ করলেন ওই চিনির স্বাদটা পাওয়ার জন্য, সেটা কিন্তু দেখবেন অনেকটাই ভালো লাগছে আর আপনারা বেশ রিল্যাক্স হয়ে খেতে পারছেন। কিন্তু হয়তো ওই স্বাদটা পাবেন না, কিন্তু কিছুটা হলেও তো আপনি মনের শান্তি নিয়ে রোজ খেতে পারবেন। স্টিভিয়াটা কিছুটা হলেও তো হেলদি। তো সেই কারণে আমার উপদেশ থাকবে, যদি স্টিভিয়া দিয়ে রেগুলার খেতে পারেন, সেটা এবার আপনাদের চয়েস। যদি আপনারা ভালো করে ডায়াবেটিস কন্ট্রোল করে রাখেন তাহলে মাঝে মধ্যে খেতে পাচ্ছেন। কিন্তু যেসব পেশেন্টরা ভালো করে আপনাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, তাহলে কি করবেন? তাহলে সপ্তাহে একদিন খান। আর যেটা বলবো, সারাদিনে তাহলে ওই একবারই খাচ্ছেন যখন, অন্য সব মিলে যেন আর কোনো হেভি খাবার দাবার না থাকে, ভাজাভুজি না থাকে, রেড মিট না থাকে, বা কোনো রকম বেশি স্পাইসি অয়েলি খাবার যেন না থাকে সারাদিনের খাবারে। আর যেদিনটা খেলেন সেদিনটা চুজ করে নিলেন, পরে আবার একটা সুন্দর ডায়েট মেনটেন করলেন, যাতে আপনাদের সুগার স্পাইকটা অতটা বেশি না হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট টিপ দেবো ডায়াবেটিক পেশেন্টদের জন্য, সকালে উঠেই ফার্স্ট খাবারটা যেন এই গুড়যুক্ত চিনিযুক্ত খাবার যেন না হয়, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে সুগার স্পাইকটা বাড়িয়ে দিতে পারে। আর সারাদিন কিন্তু একটা সুগার ক্রেভিং হতে থাকবে। তো সেই জন্য অবশ্যই মাথায় রাখবেন, ফার্স্ট মিল অফ দ্য ডে যেন আপনাদের এই চিনিযুক্ত এই পিঠে পুলি না হয়। আরেকটা যেটা বলবো, যখন পিঠে পুলি খাচ্ছেন তার সাথে অনেকটা ফাইবার যুক্ত মটরশুঁটি, ছোলা বা অনেক শাকসবজি সেদ্ধ করে খেয়ে নিন, যাতে আপনাদের সুগার স্পাইকটা অত তাড়াতাড়ি ব্লাডে না হয়, একটা সুন্দর ব্যালেন্স থাকে। আপনারা নিশ্চিন্তও থাকবেন যে আপনাদের অত তাড়াতাড়ি সুগার স্পাইকটা হলো না। আপনাদের এই যে ডায়াবেটিস থেকে যেটা সবচেয়ে ভয়ের থাকে, যে হার্ট ড্যামেজ, চোখ ড্যামেজ, নার্ভ ড্যামেজ, কিডনি ড্যামেজ, এইগুলো কিন্তু অতটা বেশিটা কিছুটা হলেও আপনারা প্রতিরোধ করতে পারলেন। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট, এই সময় যখন পিঠে পুলির মাস, তার সাথে সাথে শীতকালও, একটু তো
খাওয়া খাওয়া একটা মন থাকে, তো কিছু উল্টোপাল্টা খেয়ে নিলেও রেগুলার একটা এক্সারসাইজ বা একটা ইয়োগা বা মেডিটেশন বা কিছু একটা এক্সারসাইজের মধ্যে আপনাদের দিনটা কাটান, অল্প পরিমাণ হলেও, হয়তো কারুর কারুর পায়ের সমস্যা আছে, কিন্তু অল্প 15 মিনিটও যদি একটু হাঁটতে পারেন বা কিছু এক্সারসাইজ করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্যই ভালো। আর ডায়াবেটিসের ওষুধ তো আমরা বলেই থাকি এক্সারসাইজ, তো সেই কারণে রেগুলার যদি একটু এক্সারসাইজ করতে পারেন সেটা আপনাদের জন্যই কিন্তু ভালো। তাই অল্প হলেও পিঠে পুলি খান, কারণ একটু তো খেতে ইচ্ছাই করে। ডায়াবেটিস হয়েছে বলে কি সব স্বাচ্ছন্দ্য আপনারা জলাঞ্জলি দেবেন তা তো নয়, তাহলে তো মন ভেঙে যাবে। তো সেই জন্য অল্প পরিমাণে খান, সপ্তাহে 1 দিন কি 2 দিন, আর পোর্শন কন্ট্রোল সেটা মাথায় রাখবেন। নমস্কার।